পড়েছে। এই আর কি। এখানে এটা শিয়াল আর বকের গল্পটা, এবং এটা একটা রাজহাঁস, এবং এই ছবিটার মধ্যে আছে একটা সমাজের চিত্র, একদম আমাদের সমাজ। এই নেশাটা আমার প্রায় 39-40 বছর। আমি শুরু করেছি ওই 83-84 সাল থেকে। এগুলো রাস্তায় যেতে যেতে প্রথম বনে যেতাম খুঁজতে, কিন্তু পরবর্তীকালে আর খুঁজতে যেতে হয়নি, কারণ গ্রামের প্রচুর মানুষ এই সমস্ত দেখে তারাই এখন বর্তমানে আমাকে খবর দিয়ে দেয় কোথাও আঁকা বাঁকা শেকড় বাকড় পড়ে থাকলে তারাই এসে বলে যে ওখানে একটা গাছ পড়ে আছে, কি ডাল পড়ে আছে, কি শেকড় পড়ে আছে, ওটা তোমার কাজে লাগতে পারে, তুমি হয় দেখে এসো, নাহলে আমরা কি এনে দেবো। এইভাবে সংগ্রহ হয়ে যায়। এইটা মাথাতে এলো বলতে আমার প্রথমে ছবি আঁকার নেশা ছিল। 1978 সালে আমি মাধ্যমিক পাস করার পরে শান্তিনিকেতনে গেছিলাম কলা ভবনে ভর্তি হওয়ার আশা নিয়ে। কিন্তু তখন আমাদের পরিবারে কেউ লেখাপড়া জানতো না, আমি সবেমাত্র পড়াশোনা করেছি। ওখানে গিয়ে আমি তেমন কিছু কাকে ধরে ভর্তি হব কি হব এই ব্যাপারটা নিয়ে গেছিলাম, কিন্তু আমি সেটা সফল হতে পারি। তারপরে ধীরে ধীরে আঁকছিলাম, আঁকতে আঁকতে মনে হলো যে এর যে প্র্যাকটিক্যাল ব্যাপার আছে, থিওরিটিক্যাল ব্যাপার আছে, এগুলো তো আমার পক্ষে জানা সম্ভব নয়। তাহলে আমি ওই বিশ্বভারতীতে অবন ঠাকুরের কার্টুন করে 1978 সালে সংগ্রহশালা আছে, সেখানে দেখেছিলাম। ওখান থেকে প্রভাবিত হই। পরবর্তীকালে ছাঁদারে দেখেছিলাম। তখন মনে হলো যে আঁকা ছেড়ে দিয়ে তাহলে আমি এই জায়গাটা প্ল্যাটফর্মটাতে যদি ঢুকি, আগামী দিনে আমি একটা জায়গা পেলেও পেতে পারি। সেই আশা নিয়ে আমি এই জায়গাটায় ঢুকে পড়ি।